দার্জিলিং ইংরেজদের তৈরি এক শৈল শহর। দার্জিলিং গেছি বহুবার, কিন্তু এবারের দার্জিলিং একটু অন্যরকম। বর্ষায় পাহাড়ের রানী দার্জিলিং কেমন থাকে তাকে দেখার জন্য পৌঁছে গেছিলাম কলকাতা থেকে দার্জিলিং এর হিল টপে। এ এক অন্য রূপ। দার্জিলিং এ কোথায় থাকবে, হোটেল, মেল রোড, সাইট সিন, কম খরচে, বলতে পারো এক রাত দুদিনের দার্জিলিং ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর আগের আপডেট, কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, কম খরচে ঘুরতে পারবে, সবকিছু নিয়েই থাকবে আজকের আমাদের এই গল্পের সিরিজ। তাহলে চলো দেরি না করে ফিরে যাই গল্পের প্রথম পর্বে। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকল আগে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। ফ্রম শিয়ালদা স্টেশন। ঘড়িতে সময় আপডেট এখন 6টা 8, আর আজকে তারিখ হচ্ছে 24শে আগস্ট। আর পৌঁছে যাব আবার এই বর্ষা বরণ করতে পাহাড়ের রানী দার্জিলিং, মানে আমার গার্লফ্রেন্ডের কাছে আর কি। যাই হোক, তো কাল সকালে সেই দৃশ্য দেখতে পারবে। তো এখন আমরা চলো কথা না বাড়িয়ে শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমাদের ট্রেন রয়েছে 7টা 40-এ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। সেটা ধরে পাড়ি দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা দিনে, আর এই বৃষ্টির দিনেই করব নতুন সৃষ্টি। আর বৃষ্টির জন্যই কিন্তু যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের বর্ষার দার্জিলিং কেমন সেটা দেখার জন্য কিন্তু আমরা রেডি। আর আজকের গল্প শুরু হচ্ছে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। হ্যাঁ, কিন্তু আমি এই শিয়ালদা স্টেশন কীভাবে আসলাম সেটা এক ঝলক টুক করে দেখে নিই চলো। বাড়ি থেকে 1:52 ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে পৌঁছালাম ব্যান্ডেল থেকে 4টের বর্ধমান শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গেলাম নৈহাটি হয়ে শিয়ালদা থেকে আমরা জার্নি করব এনজিবি স্টেশন পর্যন্ত 572 কিলোমিটার, যার সময় লাগবে ওই অ্যাপ্রক্স 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো। মানে কাল সকাল 6:35-এ ঢোকার টাইম রয়েছে, জানি না কখন ঢুকবে। শিয়ালদা থেকে বামনহাট পর্যন্ত কিন্তু এই ট্রেন প্রত্যেক দিনই চলে। 748 কিলোমিটার সে যাত্রাপথ করে। আমরা কিন্তু মাঝপথে নিউ জলপাইগুড়ি জংশনে কিন্তু নেমে যাব। ঘড়ির কাটার সময় আপডেট 7:33, ট্রেনের টাইম রয়েছে 7:40, আর ট্রেন ঢুকছে এখন 11 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলো একবার জেনে নেওয়া যাক 13147 উত্তর বাংলা এক্সপ্রেসের কোচ পজিশনগুলো। এই উত্তর বাংলার এক্সপ্রেসের কোচ পজিশন রয়েছে: একটা লাগেজ ভ্যান রয়েছে, একটা এসএলআর বগি রয়েছে, 2টো জেনারেল রয়েছে, S1 থেকে S7 7টা রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপার, B1 থেকে B3 রয়েছে 3টে থার্ড এসি, A1 আর A2 রয়েছে 2টো সেকেন্ড এসি, আর একটা রয়েছে ফার্স্ট এসি H1, আর একটা রয়েছে ইঞ্জিন জেনারেটর। এই রয়েছে 13147 এর উত্তর বাংলা এক্সপ্রেসের কোচ পজিশন। ফার্স্ট ইনাগোল রান হয়েছিল 22শে মে 1998, 5ই মে 2024-এ, যেটাকে LHB করা হয়েছিল, নতুন র্যাক হিসাবে পরিচিত। আমরা কিন্তু LHBতেই যাত্রা করব উত্তরবঙ্গতে। আর উত্তরবঙ্গে কিন্তু আমরা ফার্স্ট টাইম। আমাদের কোচ রয়েছে S2, ট্রেন নাম্বার রয়েছে 13147, শিয়ালদা বামনহাট, কারণ এটা কিন্তু শিয়ালদা থেকে বামনহাট পর্যন্ত যায়। আর আমরা ঠিক ঢুকে যাব এটাতে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এবারে স্পিড রয়েছে 54 কিলোমিটার পার আওয়ার্স, আর ম্যাক্সিমাম রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার্স। এই হচ্ছে আমাদের কোচ। তো ঢুকে গেলাম ফাইনালি। ঢুকেই পড়বে এই সাইডে দুটো টয়লেট রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর এই রয়েছে আমাদের ক্যান্টেরিয়া। আমাদের রয়েছে কিন্তু এই আবারবাদ। আর এই হচ্ছে সিটের কোচ, যেরকম ছিল সেরকমই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এদিকে দুটো মিডিল রয়েছে, একটা মিডিল, আর রয়েছে চার্জিং সকেট, একটা আয়না রয়েছে, ফ্যান রয়েছে, লাইট এরকম থাকে আর কি, ঠিক সেরকমভাবে রয়েছে কোচ পজিশন। পিছন দিকটায় রয়েছে এসি কোচ, আর সামনের দিকটায় রয়েছে কিন্তু সেকেন্ড ক্লাস স্লিপার। কোচ পজিশনটা তোমাদেরকে আগেই বলে দিলাম। আর এই ট্রেনের শিয়ালদা থেকে আমাদের এনজিবি পর্যন্ত ভাড়া পড়েছে 330 টাকা সেকেন্ড ক্লাস স্লিপারের। আর বাকি ক্লাসের ভাড়াটা আমি স্ক্রিনে মেনশন করলাম, একবার দেখে নাও তোমরা। তো চলো দুক্কা করে যাত্রা শুরু করি। আর সেই যাত্রাতে থাকবে এবার বর্ষায় দার্জিলিং। শিয়ালদা ছাড়া পরে পরবর্তী টপিক রয়েছে কিন্তু বিধাননগর রোড। ঘড়ির কাটায় সময় আপডেট 7:56। এই মুহূর্তে শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13147 শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে আমাদের গন্তব্যের পথে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সার্ভিসের দিক থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে তোমরা পেয়ে যাচ্ছ এই ট্রেনে কিন্তু কোনো প্যান টিকার নেই। তোমাদেরকে খাবার ক্যারি করতে হবে বাড়ি থেকে। রাতে ভাই খাবার ক্যারি করার প্রয়োজন হয় না, হালকা ফালকা নিলেই হয়ে যাবে। আর বাদ বাকি তোমরা অনলাইনে বুক করতে, মানে ই বোটিং ক্যাটারিং রয়েছে, তাই তো? অন বোটিং ক্যাটারিং রয়েছে বর্ধমান, বোলপুর, আর কাল সকালে রয়েছে নিউ কুচবিহার। শিয়ালদা ছাড়ার পরে
3 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের প্রথম টপিস এসে পৌঁছালো বিধাননগর রোড। আর এই বিধাননগরের টপিস হচ্ছে কিন্তু মাত্র 1 মিনিট। শিয়ালদা থেকে বিধাননগর এসে পৌঁছালো কিন্তু 16 মিনিট লেটে। নির্ধারিত টাইমে থেকে 16 মিনিট লেটে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের দ্বিতীয় টপিস দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর যাওয়ার পরে পরবর্তী টপিস কিন্তু রয়েছে বর্ধমান জংশন। আর সেই সময় কিন্তু আমরা 13 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই দক্ষিণেশ্বরে শেষ করলাম। তো চলো আমরা এখন দীর্ঘ ঘন্টা 2 মতো লাগবে বর্ধমান পৌঁছাতে, সেটুকু টাইম আমরা রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে বর্ধমান জংশন, মিহিদানার শহর। যেটা রিভিউ করবো সেটা একদম আশ্চর্যজনক রিভিউ। দেখো কার ডিম পড়ে গেছে, দেখো এটা কার ডিম, কার ডিম পড়ে আছে দেখো। এই হচ্ছে ট্রেনের অবস্থা। যাই হোক, দুদিকে দুটো টয়লেট রয়েছে, এই রয়েছে একটা আয়না, এই একটা রয়েছে বেসিং, আর এই রয়েছে একটা রাখার ডাস্টবিন। কিন্তু ডাস্টবিন কেউ ইউজ করে না, যদি ডাস্টবিন ইউজ করতে ডিমটা ওখানে পড়ে থাকতো না। শিয়ালদা ছাড়ার পরে 101 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের যাত্রাপথের 3 নম্বর স্টেশন বর্ধমান জংশন। সেই সঙ্গে 18 মিনিট লেটে এসে কিন্তু পৌঁছালো বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বর্ধমানে হল্ডিং রয়েছে মাত্র 2 মিনিট। আর এই বর্ধমান ছাড়ার পরে পরবর্তী টপিস রয়েছে কিন্তু গুসকরা। আর সেই সঙ্গে এখন ঘড়ি কাটার সময় আপডেট হয়ে গেছে প্রায় 9:40। আর বর্ধমান জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে একটা রুট চলে যাচ্ছে কাটোয়া, আর একটা রুট চলে যাচ্ছে থানা জংশন হয়ে সোজা মালদা। প্রায় 10টা বাজতে চললো। তো সকলকে গুড নাইট, দেখা হবে আবার কাল সকালে। যেখানে ঘুম ভাঙবে আবার সেইখান থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো সকলকে গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম উত্তরবঙ্গ। হ্যাঁ, আমরা কিন্তু 516 কিলোমিটার মানে শিয়ালদা ছাড়ার পরে 516 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম আলোয়াবাড়ি জংশন। হ্যাঁ, আর আলোয়াবাড়ি জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে রুট ভাগ হয়ে যাচ্ছে, একটা শিলিগুড়ি যাওয়ার, আরেকটা চলে যাচ্ছে এনজিবি, যেটা আমরা যাব। আর সেই সময় কিন্তু 40 মিনিট লেটে এসে পৌঁছালো এই আলোয়াবাড়ি জংশনে। আর এই আলোয়াবাড়ি জংশনে, আলোয়াবাড়ি রোড জংশনে কিন্তু 2 মিনিটের হোল্ডিং রয়েছে। এখন ঘড়ি কাটার সময় আপডেট 5:50। এই স্টেশন ছাড়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য রয়েছে নিউ জলপাইগুড়ি জংশন। আর হ্যাঁ, আমরা নিউ জলপাইগুড়ি নেমে যাব, কিন্তু এই ট্রেনের যাত্রাপথ কিন্তু রয়েছে বামনহাট পর্যন্ত। আলোয়াবাড়ি রোড জংশন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে এখন দেখা হয়ে যাবে 33322 এনজিবি পাটনা বন্দে ভারতের সঙ্গে। বহু বিখ্যাত সেই ট্রেন 22233 এনজিবি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস বা অরেঞ্জ বন্দে ভারত 8 কোচে। আমি আর নতুন করে বললাম না, আহা, আলাদাই এনজিবি পাটনা, ওয়াও, বন্দে ভারত। শিয়ালদা ছাড়ার পরে 572 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 18 মিনিট লেটে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন। আর সেই সঙ্গে আমাদের এই ট্রেনের জার্নি শেষ করলাম। কিন্তু আমাদের জার্নি শেষ হলেও এই ট্রেনের জার্নি কিন্তু এখনও কন্টিনিউ রাখবে, কারণ এই ট্রেনটা কিন্তু যাবে একদম বামুনহাট পর্যন্ত। আর আমরা কিন্তু এনজিবি জংশন থেকে এখন বেরোবো, বেরিয়ে ধরবো বাস, টোটো করে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে রয়েছে বাস, আর বাসে করে কিন্তু পৌঁছাবো আবার সেই দুর্দান্ত একটা ভিউ নিতে নিতে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আমি হয়তো এসেছিলাম মাস্টারের আগে, তখন এই এনজিবি স্টেশনের অবস্থা ছিল একদম অন্যরকম, আর এখন কিন্তু অন্যরকম। কারণ একটাই রয়েছে কিন্তু ফুট ওভারব্রিজ, বাদ বাকি যে দুটো সে দুটো কিন্তু বন্ধ, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে। তো অবশ্যই তোমরা যে শেষের যে ওভারব্রিজটা রয়েছে, যেটা দিয়ে মেন যে ওভারব্রিজ, যেটাতে তোমার লিফট রয়েছে এবং এক্সেলেটার রয়েছে, সেইখান দিয়ে তোমরা নামবে। আর সেইখান দিয়ে নামার পরেই কিন্তু রয়েছে অনেকটা হেঁটে যেতে পারবে। সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেটাকে আউট করে দিয়েছে, হয়তো নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। তো বাকিটা দেখাচ্ছি তোমাদের, কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে। অনেকটাই কিন্তু স্টেশন থেকে হেঁটে যেতে হবে তোমাদের শেয়ার টোটো ধরার জন্য বা শেয়ার ট্যাক্সি ধরার জন্য। যে বোট, এই বোটের পাশ দিয়েই তোমার নামার ব্যবস্থা আছে। বাকি যে দুটো ছিল পরপর, সে দুটো বন্ধ। আর এই যে নামার পরে এই যেটা রয়েছে রাস্তা, তোমার এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে, বা এই রাস্তা দিয়েও যেতে পারো, অনেকটা হেঁটে যেতে হবে। তো অনেকটাই কিন্তু হেঁটে আসলাম, একদম চলে এসেছি যেখানে ইউটিএসের কাউন্টার রয়েছে।
অশিক্ষিত যে কাউন্টার, সেই কাউন্টারটা পর্যন্ত হেঁটে আসতে হবে। তারপরে রয়েছে টোটো, অটো সব কিছু রয়েছে এখানে। ইউটিএসের কাউন্টার, আর এই সোজা একদম এনজেপি স্টেশন, অনেকটা হেঁটে আসতে হবে, কারণ এইখানে এসে রয়েছে রিক্সা, তারপরে রয়েছে টোটো, ঠিক এই সোজা আছে টোটো, বাসটা অটো স্ট্যান্ড, এবং তোমার সামনে থেকেও পাবে। আর এখানে রয়েছে দেখো পুরো একদম গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা ছিল স্টেশনের সামনে, সেটা এখন এখানে নিয়ে চলে আসা হয়েছে। এই দিকটা রয়েছে টোটো, বাস, আর এতে রয়েছে রিজার্ভ কার, শেয়ার গাড়ি, সব কিছু রয়েছে দিকটাতে। কলকাতায় রয়েছে তীব্র বৃষ্টি, আর এখানে দেখো আকাশ নীল। আমরা চলে এসেছি এনজেপি জংশন, আর এখান থেকে কিন্তু টোটো শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য চাইছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তোমরা কিন্তু বার্গেনিং করবে। সর্বনিম্ন ভাড়া রয়েছে কিন্তু 30 টাকা টোটো করে পার হেড। বাট এটা দিয়েই আমি যাব, আমরা 4 জনা রয়েছি, 4 জনের 120 টাকা ভাড়া দিয়ে পৌঁছাবো আমরা শিলিগুড়ি জংশন। কত করে ভাড়া নাও আমাদের এখান থেকে? আমাদের তো আমরা 40 টাকা করে যাই, তাও 30 টাকা তুমি বলা নিয়ে যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ লাগবে? এই 15 মিনিট লাগবে। 15 মিনিট। তো ফাইনালি আমরা এনজেপি স্টেশন থেকে টোটো করে চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যেটাকে জংশন বলা হয়। আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের অনলাইনে টিকিট কাটা রয়েছিল শিলিগুড়ি টু দার্জিলিং। আর অনলাইনে কিন্তু দুটো বাসের টিকিট বুক হয়, সকালের 7টা আর 8টার বাসটা। বাকি সময় কিন্তু কোনো টিকিটের বাস বুকিং হয় না। দার্জিলিং থেকে কিন্তু কোনো অনলাইনে বাস সার্ভিস নেই, সবই কিন্তু অফলাইন। যে বাসটা যখন ছাড়বে তার আধ ঘন্টা আগে এসে তোমাদের টিকিট কাটতে হবে, কারণ সেই বাসের কন্ডাক্টর গিয়ে সেই কাউন্টারে বসবে, তারপর তোমাদেরকে টিকিট দেবে। এইটা রয়েছে NBSTC বাস টিকিট কাউন্টার, সেখানে এখানে সমস্ত ধরনের রুটের কিন্তু টিকিট তোমরা পেয়ে যাবে। দার্জিলিং যাওয়ার জন্য 4 নম্বর ছিল, এখন সেটাকে 6 নম্বর করা হয়েছে। এর ভিতরে রয়েছে কাউন্টারটা, কারণ ভিতরে কোনো ক্যামেরা করতে দিচ্ছে না। আমি যখন করছিলাম না করছে। এখন ঘুরে কাটা বাজে প্রায় 7:46, 8টায় ছাড়বে এই বাস শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, রওনা দেবে দার্জিলিং। সময় লাগবে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো অ্যাপ্রক্স, 3.5 ঘন্টা টাইম দেখাচ্ছে, 4 ঘন্টার মতো মোটামুটি অ্যাপ্রক্স ঢুকে যাবে দার্জিলিংয়ে। আর এই যে 30 নম্বর সিটটা নিয়েছি, এটা কিন্তু একদম ড্রাইভারের বাঁ পাশের সিটটা, কারণ যেহেতু বাসটা কিন্তু কার্শিয়াং হয়ে যাবে, আর কার্শিয়াংয়ের ভিউ নিতে গেলে কিন্তু তোমাদেরকে এই 30 নম্বর সিটটা মাস্ট বি। তো আমি দেখি 30 নম্বর সিটটাই কেটেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই বাসের ভাড়া পড়ছে 105 টাকা অফলাইনে। অনলাইনে কাটলে কিন্তু 6 টাকা বেশি লাগবে, মানে 111 টাকা করে পড়বে, কারণ তারা কিন্তু এই প্ল্যাটফর্ম চার্জটা নিয়ে নেয় 6 টাকা। ঘড়ির কাঁটায় সময় আপডেট সকাল 9টা। 8টায় শিলিগুড়ি থেকে বাস ছেড়েছে। 1 ঘন্টা যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম রোহিণীতে। আর রোহিণীতে কিন্তু এই বাসের 10 মিনিট ব্রেক দেবে, মানে তোমরা যারা এই সরকারি বাসে যাবে 10 মিনিট করে কিন্তু ব্রেক পাবে এই রোহিণীতে। রোহিণী ছাড়ার পরে পরবর্তী টপিক কিন্তু একদম গন্তব্যস্থল দার্জিলিং। আর হ্যাঁ, মাঝখানে যদি কোনো টয়লেটের পায় কারো, তাহলে সে মাঝখানে দাঁড়াবে, বাকি একদম দার্জিলিং বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে। আর এই রোহিণী থেকেই, রোহিণী ছাড়ার পরেই কিন্তু কার্শিয়াংয়ের যে বিউটিটা, সুন্দর পাহাড়ের যে বিউটি, সেই বিউটিটা কিন্তু পাবে। অলরেডি কিন্তু আমরা সূর্য, মানে যেখানে রোদ ছিল, রোদ থেকে আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকছি, সামনে হালকা মেঘ উঠছে, সেটা বাসটা ছাড়ুক, তারপর তোমার সঙ্গে সেই ভিউগুলো শেয়ার করব। তো এরপরে কোনো কথা হবে না বস, শুধু হবে ভিউ, কার্শিয়াংয়ের বিউটি নিতে নিতে পৌঁছাবো পাহাড়ের রানী, মানে আমার গার্লফ্রেন্ডের কাছে, দার্জিলিং। পাহাড়ে এসছি আর মোমো, আর এই মোমো দিয়েই কিন্তু রোহিণীর ব্রেকফাস্ট। এই যে এটা ভেজ মোমো, 8 পিস রয়েছে, 50 টাকা। শহরের যানজট, কাজের ব্যস্ততম জীবন সবকিছু ভুলে এখন প্রাকৃতিককে অনুভব করব 2 চোখ ভরে।
আপডেট 10:50। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের অনেকটাই উপরে। এইটা চলে গেল মিরিক যাওয়ার রাস্তা, যারা মিরিক হয়ে যাবে এই রাস্তা। আর প্রবেশ করে এটা হচ্ছে ঘুম স্টেশন, যা বিশ্বের বৃহত্তম উচ্চতম স্টেশন ঘুম। যারা জয় রাইড করবে, তুমি যদি জয় রাইড করো দার্জিলিং থেকে, সেইটা কিন্তু এই ঘুম স্টেশন পর্যন্ত আসবে। তো ফাইনালি এখন ঘড়ির কাটার সময় আপডেট 11:22। আজকের দিন হচ্ছে 25শে আগস্ট 2024। শিলিগুড়ি থেকে আমরা দীর্ঘ 3.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে এসে নামলাম কিন্তু দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন সেইখানে। আর এই টয় ট্রেন স্টেশনটা একটু ভিউ নেব, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা দৃশ্য পাওয়া যায়, সেটা দেখে আস্তে আস্তে হেঁটে আমরা পৌঁছাবো আমাদের যে হোটেল বুকিং করা আছে সেই হোটেলে। দার্জিলিংয়ের সবচেয়ে ঐতিহ্যময় বাহী যে রেল ইঞ্জিন সেটা হচ্ছে এটা, স্টিম ইঞ্জিন। এটা পুরো স্টিম ইঞ্জিন, পুরো কয়লা জ্বালা চলে, কয়লা দিয়েছে, আগুনের তাপে চলবে। আর এইখানটায় রয়েছে কিন্তু লোকো সেট, এখানে রয়েছে একটা স্টিম লোকো সেট। ও আসলে এটা কিন্তু স্টিমের জন্য রয়েছে এখানে পুরোটাই, এখানে পুরোটাই স্টিম লোকো সেট, যেটা তোমার কাঠের কয়লায় আগুনের দ্বারায় তাপ নিয়ন্ত্রণ করে চলে। দার্জিলিংয়ের টয় ট্রেন এক ভাই আলাদাই ভাই মজা। টয় ট্রেনের ভিডিও আমি এর আগে করেছিলাম, আমার একটা চ্যানেলে রয়েছে, তোমাদের সঙ্গে লিঙ্ক সেটা দিয়ে দেবো, দেখে নিও। বাট পরে যদি কোনো সময় হয় আমি এসে জয় রাইডটা তোমাদের করে দেখাবো। এবং এনজেপি থেকে শিলিগুড়ি পর্যন্ত টয় ট্রেন জার্নি করার ইচ্ছা আছে, তো সেটা যদি সময় হয় অবশ্যই চলবো। চলো আমি একটু স্টেশনটা ঘুরে দেখাই তোমাদের সঙ্গে এখন। দার্জিলিং স্টেশন থেকে কেন নামতে বললাম, দার্জিলিং স্টেশনে নামলে তোমরা যেরকম টয় ট্রেনের লোকো সেট এবং টয় ট্রেন এখান থেকেই ছাড়ে সেসব কিছু দেখতে পারবে। এবং এক্সট্রা পাওনা হিসেবে পাবে এই দার্জিলিং স্টেশনের উল্টো দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ ভিউ দেখা যায়। যেহেতু এখনও মেঘ রয়েছে পুরোটাই, তাই কাঞ্চনজঙ্ঘাটা তোমার সঙ্গে দেখা যাবে না। তো চলো যতটা ভিউ দেখা যায় সেই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপর এক এক করে চলে যাব মেলে। এই রয়েছে মেন রোড, যে রোডটা থেকে তোমরা শিলিগুড়ি থেকে আসবে, এখান থেকে ঢুকবে গাড়ি। আমাদের গাড়ি এখানে নামাতে দেয় না, এখন একটু আগে নামাবে। আর এই রয়েছে হিল স্টেশন দার্জিলিং। এই সোজা রয়েছে দার্জিলিং স্টেশন, স্টেশন থেকে পায়ে হেঁটে মেলের দূরত্ব রয়েছে 900 মিটার। এই সোজা ঠিক এসেই এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই সোজা চলে যাবো আমরা পায়ে হেঁটে। আর এখান দিয়ে যাচ্ছে সব বাস গাড়ি 4 চাকাগুলো এখান দিয়ে যাচ্ছে, আর আমরা যাবো পায়ে হেঁটে ঠিক এখান দিয়ে। চলো পায়ে হেঁটে 900 মিটার। তোমরা যদি চাও সেখান থেকে গাড়ি ভাড়া করে যাবে, নিতে পারো, 250 টাকা 300 টাকা নেবে। আর আমার মনে হয় না গাড়ি ভাড়া কোনো প্রয়োজন আছে, কারণ এসো বাস ঘুরতে পায়ে হেঁটেই একটুখানি রাস্তা, ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবো আমরা মেল রোড। একটু চড়াই উঠতে হবে, আর আশা করি ভালোই লাগবে, এই রাস্তায় যানজট নেই। আমরা আসলাম ঠিক এই রাস্তা দিয়ে, এই নিচে চলে গেল মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যে তোমাকে আগের ভিডিও দেখিয়েছিলাম। আর এই রাস্তা গেলে এই রোডে সব হোটেল পাবে। আর আমরা ঠিক চলে যাচ্ছি ঠিক এই রোডটা ধরে, এই সোজা এটা মেল রোড, চলে যাবো পুরো মেলে। আমরা আসলাম ঠিক এই সোজা মেল রোডে। আর এটা রয়েছে হোপ বা টেনাইস। তো এইখানে খাওয়ার চেয়ে সেলফির পয়েন্ট, মানে সেলফির জন্য ভিড়টা বেশি, লাইন দিয়ে ছবি তুলতে হয়। আগের বার এসে কিন্তু অনেক ছবি তুলেছিলাম লাইন দাঁড়িয়ে, সেই ছবি আমরা ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি দার্জিলিং মেল। এই হচ্ছে মেলটা তোমাদেরকে পরে ঘুরে দেখাবো। আমরা আসলাম ঠিক এই রোডটা দিয়ে। আর এই যে রয়েছে এআরএ রেস্টুরেন্ট অ্যান্ড বার, আর আমাদের হোটেল রয়েছে ঠিক এই সোজা। আর আমরা আসলাম ঠিক এই সোজা। আর এই মেল রোড বা স্ট্রিট ফুড সব কিছু তোমাদের আলাদা একটা পরে ভিডিও করে দেখাবো। হাতে গোনা পুজো রয়েছে মাত্র 40 থেকে 50 দিন। পুজোর এক জমজমাটি অফার নিয়েও কিন্তু থাকবে আমাদের এই সিরিজ। তো যাই হোক, কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আসলাম এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে আসলাম 105 টাকায় দার্জিলিংয়ে বাসে করে, এক আরামদায়ক জার্নি কার্শিয়াং হয়ে দুর্দর্শ ভিউ নিতে দিতে। সব জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও।
আর এই গল্প এখানে শেষ করব, আর বড় করব না। দেখা হচ্ছে এক পরের গল্পে, পরের পর্বে এক জমজমাটি মজাদার ভিডিও নিয়ে, যেখানে থাকবে অফার, খাওয়া দাওয়া, থাকা, এলাহি ব্যবস্থা, সবচেয়ে কম খরচে পাহাড়ের এই উচ্চতম হিলে এত সুন্দর ব্যবস্থা কি করে হয়, সেই সব নিয়ে থাকবে এক পর্ব। সেই পর্ব নিয়ে ফিরবো নয়, পরের পর্বে। দেখা হচ্ছে পরের গল্প। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।